12 বছর ধরে একসাথে সংসার করছে, তবুও দুজনের মধ্যে এত ভালোবাসা, এত বিশ্বাস, এত ভরসা, এই দিদিকে না দেখলে আমি মানে বুঝতেই পারতাম না। তো সেদিন চলে গেছিলাম 4th ফেব্রুয়ারিতে টালিগঞ্জে। আমার একটা স্পেশাল 12 বছর কমপ্লিট হলো দিদিদের। তো সেটারই অ্যানিভার্সারি সেলিব্রেশন করবে, তো সেই জন্যে দিদি একটা আমার কাছে মেকওভারের জন্য বুকিং করেছিল, সেমি ব্রাইডালের। তো আমি গেছিলাম, দিয়ে দিদি অনেক জোর করে আমাদের দুপুরে লাঞ্চটা করিয়ে দিয়েছে। তো বলেছে দেরি হোক, তুমি আগে একটু লাঞ্চ করে নাও। তো গিয়ে মেকআপ করতে করতে দিদির সাথে অনেক গল্প করছিলাম, খুব ভালো। দুজনের মধ্যে এত মানে দিদি আর দিদির হাজব্যান্ড মানে এত মিল, মানে কি বলবো, এখনকার জেনারেশনে তো এরকম দেখাই যায় না। তো দিদির কাছে জিজ্ঞাসা করে নিলাম দিদি কেমন লুক চাই। পুরোটাই তোমাদের উপরে, তোমরা যেরকম সাজাবে সেরকমই। তোমার নিজের কোনো ইয়ে আমাদের মতন করে সাজিয়ে দেবো? একদম একদম, তোমরাই সেটা বুঝবে যে আমাকে সাজলে কেমন লাগবে, বা আমার কি কি মেকআপ লাগবে, কি কি লাগবে সব তোমরাই বুঝবে। আমি নিজে থেকে এক্সপিরিয়েন্স করতে গেলে তখন তো উল্টো হয়ে যাবে না। আচ্ছা ঠিক আছে, চলো দেখি হ্যাঁ কেমন লুক আসে। ঠিক আছে, তো শুনেই নিলে। আর দিদির স্কিনটা দেখো, স্কিনে প্রচুর পিগমেন্টেশন ছিল, তো আমি আমার টেকনিক দিয়ে করেছি। তো মেকআপটা কমপ্লিট হওয়ার পরে তোমাদের সামনে আসছি কেমন হয়েছে। তো এই যে হাফ কমপ্লিট হয়েছে, এখনো হেয়ার হবে। সুপার লাগছে কিন্তু শাড়িটা, কালারটাও ঠিক আছে। ওয়াও, কত সুন্দর লাগছে। আচ্ছা দাদা একটা ছবি তুলছি। তো ফুল কমপ্লিট হওয়ার পরে লুকটা কেমন লাগছে সবাই জানিও। ভীষণ মিষ্টি লাগছে, ভীষণ, মানে এত সুন্দর লুকটা বেরিয়েছে না কি বলবো। চলো দিদির কাছে একটা রিভিউ শুনে নিই, দিদির কেমন লাগলো। দিদি তো আমাকে রিভিউ দিয়েই দিয়েছে অলরেডি, এবার তোমাদের সঙ্গে শেয়ার করব দিদির কেমন লাগলো। আর তোমরাও একটু জানিও কেমন হয়েছে, ঠিক আছে? চলো। কেমন লাগলো বলো? খুব সুন্দর লাগলো, আমি যতটা আশা করেছি তার থেকেও বেশি, খুব সুন্দর। আবার নেক্সট টাইম যখন যাওয়া হবে তোমাদেরকেই ডাকবো, আমার এত ভালো লেগেছে। থ্যাংক ইউ। যেমন কোথাও ব্যবহার লুজ লাগছে না তো? না, তাহলে এখনো আছি, ঠিক করে দেবো। না, যেমন ব্যবহার তেমনি হচ্ছে সুন্দর, সবকিছু সুন্দর হয়েছে। থ্যাংক ইউ। তোমারও খুব ব্যবহার ভালো, খুব ভালো লেগেছে, খুব সুন্দর লাগছে। আজকে দিন স্পেশাল দিন, সুন্দরভাবে কাটাও। দিদির আজকে 12 বছরের অ্যানিভার্সারি। দাদার কাছ থেকে একটু রিভিউ নিও, দাদাকে ডাক। তো দিদির পরে দিদির হাজব্যান্ডের থেকেও আমরা রিভিউ নিয়ে নিয়েছি, চলো শুনি। আর দিদির বোনও আমাদের কাছে একটা পার্টি মেকওভার করেছিল, সেটা হচ্ছে ওর ফাইনাল লুক। তো ও রিভিউ দিয়ে, তো ওকেও খুব মিষ্টি লাগছিল, শাড়ি কালারটা খুব সুন্দর ছিল। তো চলো ওদের কাছে জিজ্ঞাসা করে নিই ওর কেমন লাগলো। কেমন লাগছে বলো? আমার খুব ভালো লেগেছে তোমার কাছে সেজে, এই প্রথমবার সাজলাম, আর কোনো রকম মানে কোনো ব্যথাও হয়নি। আমার সেজে আমি খুব স্যাটিসফাইড হয়েছি। থ্যাংক ইউ, খুব মিষ্টি লাগছে। কেমন লাগলো সেজে? সুন্দর ভীষণ ভালো তোমার থেকে রিভিউ নেব, বলো মাকে কেমন সাজিয়েছি? ভালো। পছন্দ হয়েছে? এত যে কথা বলছিল, ওরকম সুন্দর করে আমাদের রিভিউ দাও একটা। রিভিউ বোঝে না, রিভিউ মানে কেমন লাগলো, কেমন লাগলো আমরা যে সাজালাম মাকে? ভালো লেগেছে? তোমাকে 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 ভালো লেগেছে? এমনি কথা আমি বলছে। মাস্কারা পরিয়ে দিয়েছি, বলছে আমি কাউকে বলবো না তুমি যে মাস্কারা পরিয়েছো। আগে যে ফটো ভিডিওগুলো নিয়েছিলাম সিঁদুর পরাতে ভুলে গেছিলাম, তারপরে আবার সিঁদুর পরিয়ে তারপরে আবার একটু ভিডিও করেছি। তো চলো দাদার রিভিউটা শুনে। দেখে রিঅ্যাকশনটা দাও। তুমি আমাকে দেখে কি অবাক হওনি? হ্যাঁ, রোজ তো একই রকম দেখো, আজকে তো না একটু আলাদা। সুপার, অনেক সুন্দর করেছে, ভালো লাগছে। তো বলো কেমন? বিয়েতে এরকম সাজানো হয় না অনেক জিনিস। আচ্ছা, বিয়ে সাজতেই আমার অতটা বেশি আরে পছন্দ। সিম্পলের মধ্যে বেশি ভালো লাগে, হ্যাঁ, বেশি কাজটা আমার ভালো লাগে। হ্যাঁ, বিয়েতে এটা একদম ঠিকঠাক, ঠিক আছে দাদা, খুব সুন্দর। থ্যাংক ইউ। হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে।